দেখেছি হেফাজত ইসলামের সাথে কথা বলেছেন, আপনি গিয়েছেন সার্সিলের সাথেও কথা বলেছেন। এই বিষয়গুলো কি অনেকটা ইসলামী দলগুলোকে নিজেদের কাছে কিংবা তাদের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার চিন্তা ভাবনা বিক্রি করছে? নট এক্স্যাক্টলি। আপনি যেভাবে বলছেন যে আমি হাটহাজারী মাদ্রাসায় গিয়েছি আমরা, এটা এই প্রতিষ্ঠানটা বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠীকে তাদের সেন্টিমেন্টকে ধারণ করে। আর হেফাজত ইসলাম বাংলাদেশের আমির, সম্মানিত আমির জনাব মহিবুল্লাহ বাবুনগরীর সাথে আমরা দেখা করেছি, তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। তিনি বাংলাদেশের আলেম সমাজের একদম শীর্ষ মুরব্বী। তিনি হেফাজত ইসলামের বাংলাদেশের আমির। তিনি রাজনীতি করেন না এবং হেফাজত ইসলাম বাংলাদেশ কোনো রাজনৈতিক সংগঠনও নয়। যদিও হেফাজত ইসলাম বাংলাদেশের অধীনে যে সমস্ত সংগঠন বা ব্যক্তিত্ব আছেন তার মধ্যে 5-6টি রাজনৈতিক সংগঠন আছে, তাদের সাথে আমরা রাজনৈতিক দল হিসেবে আলাদা কথা বলবো। এই সমস্ত যোগাযোগের একটা কারণ হচ্ছে আমরা কি চাই, তার সাথে যাতে বৃহত্তর জনগোষ্ঠীর মতামতকে ধারণ করতে পারি, এক করতে পারি, সেটা সুবিধা, ভালো ও সবার জন্য কল্যাণকর। আমি সরসিনার পীর সাহেবের সাথে দেখা করেছি, আমরা দোয়া চেয়েছি। তিনি কোন রাজনীতি করেন না, তার পূর্বপুরুষরাও রাজনীতির সাথে জড়িত ছিলেন না। আমাদের নেতা মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সরসিনার পীরের সাথে তার জীবদ্দশায় দেখা করেছিলেন, দোয়া নিয়েছিলেন বেশ কয়েকবার। সেই রীতি অনুসরণ করে আমরা তার সাথে দেখা করেছি, দোয়া চেয়েছি। এগুলো বাংলাদেশের জনগণের, অধিকাংশ জনগণের যে সেন্টিমেন্ট, সেগুলোকে পক্ষে রাখা, ধারণ করার জন্যেই আমরা এই প্রচেষ্টাগুলো নিচ্ছি। এখানে সবগুলো যোগাযোগের মধ্যে রাজনীতি খুঁজলে হবে না। আমার একটা কমন প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছে, বিএনপি কতটা প্রস্তুতি নির্বাচনকে ফেস করার জন্য? আর একটা প্রশ্ন ছিল যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমি যোগ করবো এর সাথে, বিএনপি যেহেতু বড় দল, অনেক প্রার্থী এবং অনেকেই আসলে এই প্রতীকে নির্বাচন করতে চায়, সেক্ষেত্রে আপনাদের মানে এটাও চ্যালেঞ্জ কিনা একটা, যে একজন প্রতিনিধি দিলে আমরা দেখি সামনে মানে অনেকে স্বতন্ত্র হয়ে দাঁড়ায়, বা এই জায়গাটা আপনারা কন্ট্রোল করেন কিভাবে? স্বতন্ত্র প্রার্থী যারা আছে তাদেরকে আপনারা বা যারা দাঁড়াবে তাদের ভিতরে অ্যাকশন নেওয়ার চিন্তা আপনাদের আছে? আমরা নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত। বিএনপির নির্বাচনমুখী দল। এই নির্বাচন নিউট্রাল নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোটাধিকার নিশ্চিত করার জন্য জনগণের এই দীর্ঘ সংগ্রাম আন্দোলন আমাদের করতে হয়েছে। নির্বাচনের প্রস্তুতি আমাদের সবসময় আছে, তবে এটা হালনাগাদ করতে হয়। এখন যেহেতু নির্বাচনের সময়সীমা ঘোষিত হয়েছে, আমাদের নির্বাচনী ইশতেহার প্রণয়ন, প্রার্থী সিলেকশন এবং নির্বাচনী অন্যান্য প্রস্তুতি, রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম, এতে আমরা জোর দেব, অলরেডি দেয়া হয়েছে। তো প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে আপনাদের যে প্রশ্ন, আমরা সবসময় বলে এসছি যে জনগণ যাকে গ্রহণ করবে, যার জনপ্রিয়তা আছে, রাজনৈতিকভাবে আদর্শিকভাবে যাকে গ্রহণযোগ্য জনগণ মনে করবে নিজ নিজ এলাকায়, সেরকম প্রার্থীকে আমরা সিলেকশন করব। তবে রাজনীতিতে তার অভিজ্ঞতা, আন্দোলন সংগ্রামে তার ত্যাগ তিতিক্ষা, এগুলোকে মূল্যায়ন করা হবে। আমরা বেশি গুরুত্ব দিচ্ছি যে জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে সামনে রেখে যেই সমস্ত প্রার্থীকে আমরা মনে করব যে তাদের মধ্য দিয়ে সেই জনমনের প্রত্যাশা বা ছাত্র গণ অভ্যুত্থানের প্রত্যাশা প্রতিফলিত হবে, বাস্তবায়ন করা সম্ভব হবে, সেরকম প্রার্থী সিলেকশন করব। এবং অবশ্যই তার মধ্যে আমরা একটি অংশ, কিছু অংশ তারুণ্যের অংশ রাখতে চাই, যেহেতু তারুণ্যের রাজনৈতিক ভাবনাকে আমরা গুরুত্ব দিচ্ছি। সেই
এগুলো সবগুলোর বিবেচনায় নিয়ে আমরা প্রার্থী সিলেকশন করব। শুধুমাত্র পপুলারিটির উপর ভিত্তি করে যে কোনো প্রার্থী সিলেকশন আগের প্রথা মতো সেই জায়গায় আমরা যাব না। এবং ভবিষ্যতে আমরা চাই যে আগামী জাতীয় সংসদ যাতে একটি মেধাবীদের একটা পাঠশালা হয়, প্রতিভাবানদের যাতে স্থান হয়, সেরকম আমাদের চিন্তা চেতনা আছে। কারণ ওইটাই জাতীয় সংসদের এই সার্বভৌম হাউসটাই হচ্ছে জাতির সমস্ত বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দু। সেই কেন্দ্রবিন্দুটাকে যদি আমরা মেধাভিত্তিক না করি তাহলে জাতিকে তারা কন্ট্রিবিউট করতে পারবে না, সেই চিন্তা চেতনাও আছে। তারপরেও বাস্তবতা হচ্ছে রাজনীতির মাঠে যারা এত বছর কাজ করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে, রাজনীতিতে অবদান আছে, সেই দিকটাও আমাদের বিবেচনায় নিতে হবে। সরকারের নিরপেক্ষতা নিয়ে আপনারা প্রায় কথা বলেন, আমরা মাঝে মাঝে শুনি যে সরকারের বর্তমান দুই উপদেষ্টা হয়তো আগামী নির্বাচনে অংশ নেবেন, সেক্ষেত্রে সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করেন না? আমরা আগে যে সমস্ত প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছিলাম আমাদের পক্ষ থেকে, যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য যেন তিনি পদক্ষেপ নেন, সেই জায়গাতে আমরা ওই কথাগুলো বলেছিলাম এবং এখনও বলছি যে মাননীয় প্রধান উপদেষ্টার এই উপদেষ্টা মণ্ডলী, এই সরকারের চরিত্র যেন নিরপেক্ষ চরিত্র হিসেবে মানুষ বুঝতে পারে সেরকম পদক্ষেপ তিনি নেবেন এবং আমি আশা করি তিনি অতি শীঘ্রই সেই ব্যবস্থা নিতে পারেন। আমাদের বিশ্বাস যে নির্বাচনের আগে যাতে অন্তত সরকারের নিরপেক্ষ চরিত্রটা নিশ্চিত হওয়া যায়, সেটা সবার জন্য মঙ্গল।